নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শীতের মধ্যেই বৃষ্টিপাত হবে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা জোরালো হবে, যার জেরে টানা 3 দিন বৃষ্টিপাত থাকবে বেশ কিছু রাজ্যে। কিছু কিছু রাজ্যে জোরালো বৃষ্টিপাত হতে পারে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এবং কিছু রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের বাংলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে। কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের ওপরে। যে ঘূর্ণাবর্তের কারণে পূবালি হাওয়া কিন্তু ঢুকছে। এই পূবালি হাওয়া আর উত্তর পশ্চিম ভারত থেকে আসা ঠান্ডা হাওয়া, দুই রকম হাওয়ার সংঘর্ষের ফলে কিন্তু কুয়াশা অব্যাহত। আজও দিনভর রাজ্যের বেশ কিছু জেলাতে কুয়াশা দেখা গেছে এবং আগামী দিনগুলিতেও কিন্তু কুয়াশা থাকবে, সেই সম্ভাবনা উঠে আসছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে এবং আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী দিনগুলিতে শীতের আপডেট কি রয়েছে এবং বৃষ্টিপাত কেমন কি হবে কোন কোন অঞ্চলে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি হাজির হয়েছে উত্তর পশ্চিম ভারত তথা জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে, এবং তার জেরে এই অঞ্চলটা কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা জোরদার হবে এই অঞ্চলগুলিতে আগামী 3 দিনে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে উত্তর ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এখনও কুয়াশার চাদর রয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ, হরিয়ানা, সেই সঙ্গে পাঞ্জাব, দিল্লি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে হালকা হালকা কুয়াশা রয়েছে। তবে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু এখনও কুয়াশা রয়েছে, যেমন মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘাচ্ছন্ন আকাশ এবং কুয়াশা মতো রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের কারণে উত্তর পূর্ব আসামে মেঘলা ওয়েদার এবং সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু কুয়াশাবৃত ওয়েদার রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু অনেকটা কেটে গেছে, তবে আগামীকাল সকালে ফের কুয়াশা নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপরে এবং উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু কুয়াশা অনেকটাই কেটে গেছে। এছাড়া বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখাবো। বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পরিষ্কার থাকলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে শ্রীলঙ্কার কাছে এবং সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূলের কাছে কিন্তু মেঘের সমাগম হালকা হালকা হচ্ছে, কারণ ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এই অঞ্চলের কাছাকাছি, তার কারণে কিন্তু মেঘের সমাগম হচ্ছে এই অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, মধ্য ভারতে কিন্তু আবহাওয়া মোটের ওপর পরিষ্কার। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, লেটেস্ট বুলেটিনে কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কি সিস্টেম অবস্থান করছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি হাজির হয়েছে, যেটা মিডল ট্রপোস্ফিরিক লেভেল অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটার গতি 140 নটস এবং এটা বলা হয়েছে দিল্লির ওপরে 12.6 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ট্রাফ রেখা রয়েছে, এটা ইস্টার্লি অর্থাৎ পূবালি বায়ুর একটা ট্রাফ রেখা রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর কেরালা এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে কোন কোন অঞ্চলে এবং সেই সঙ্গে শীতের আপডেট কি রয়েছে নতুন করে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং তুষারপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ এই অঞ্চলগুলিতে আজকে 30 ডিসেম্বর থেকে আগামী 1 জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টিপাত এবং তুষারপাত চলবে। এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে
আজ থেকে আগামী 2 জানুয়ারি পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই অঞ্চলটায় 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি। এছাড়া পশ্চিম রাজস্থানে বলা হয়েছে 31 ডিসেম্বর মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 1 জানুয়ারি 2026 পর্যন্ত, এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। এছাড়া বলা হচ্ছে শীতের যে আপডেটটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী 2 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তার পরবর্তী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে, অর্থাৎ শীত কিন্তু আবার বাড়বে 2 দিন পর উত্তর পশ্চিম ভারতে, এবং তারপরে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। এছাড়া বলা হচ্ছে মধ্য ভারতে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাতের তাপমাত্রা, তারপরে বলা হচ্ছে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া পূর্ব ভারতে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ শীত কিন্তু একই রকম থাকবে। তার পরবর্তী সময় অর্থাৎ তার পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, রাতের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শীত কিন্তু কিছুটা কমে যাবে। তারপরে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপরে বলা হচ্ছে গুজরাট স্টেটে সেখানে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। তার পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে, এবং তারপরে বলা হচ্ছে তার পরবর্তী 5 দিনে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পরবর্তী 5 দিনে। এছাড়া মহারাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 48 ঘন্টার ক্ষেত্রে আবহাওয়াতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তার পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে, অর্থাৎ শীত কিন্তু কিছুটা বাড়বে, এবং তার পরবর্তী 5 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবারও কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ শীতে কিন্তু ছন্দ পতন হবে মহারাষ্ট্রের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের বাকি অংশে আগামী 7 দিনে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোথায় কোথায় কুয়াশা হবে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো। তো আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওয়াইড স্প্রেড রেন হবে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এবং গুজরাটের মধ্যে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে তুষারপাত হতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে। এছাড়া তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল এবং কেরালার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত চিরেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় চিরেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে অরুণাচল প্রদেশে একটু বেশি মাত্রায় অর্থাৎ মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। বাকি অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সেই সঙ্গে লাক্ষাদ্বীপেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই, সেই সঙ্গে ঝাড়খণ্ডে এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে রাতের মধ্যে কিন্তু ফের কুয়াশা নামবে। ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, সেই সঙ্গে বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে কিন্তু ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু কুয়াশা থাকবে, তবে কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর আমরা দেখে নেব 31 ডিসেম্বরের আপডেটটা কী রয়েছে। 31 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু ঘন কুয়াশা থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে প্রত্যেক রাজ্যেই কিন্তু ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে উত্তরপ্রদেশ, বিহার এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে কিন্তু ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনার ক্ষেত্রে বলা হচ্ছে জম্মু কাশ্মীরে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত নামবে। হিমাচল প্রদেশে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটু কম বৃষ্টি হতে পারে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই অঞ্চলগুলোই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম রাজস্থানে, গুজরাটের মধ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের কিছু অংশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং কেরালার মধ্যে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই পাহাড়ি অঞ্চলে আর অরুণাচল প্রদেশের মধ্যে, সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বিক্ষিপ্ত চিরেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এরপর 1 জানুয়ারি 2026 তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাত হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, সেখানেও কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, চিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
পূর্ব এবং পশ্চিম রাজস্থানে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম উত্তরপ্রদেশে, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরে পাহাড়ি অঞ্চলে, অরুণাচল প্রদেশে, এছাড়া কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ু এবং কেরালার কিছু অংশ, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সেই সঙ্গে বিহারেও কিন্তু ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 2 জানুয়ারি আপডেটটা। 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু ঘন কুয়াশা থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশা এবং বিহারে কিন্তু ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা, উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে বাকি প্রত্যেক রাজ্যেই ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বৃষ্টিপাত কিন্তু বাড়বে। বলা হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, এছাড়া অরুণাচল প্রদেশে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। আর দক্ষিণ ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং কেরালাতে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাক্ষাদ্বীপেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 জানুয়ারি।